জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগে দুবাহু প্রচার। গদ গদ মধুর মধুরাদ বল, যারে দেখে তারি প্রেমে ধরি দেয় কুল। ডগমগ লোচন ঘুরায় নিরন্তর, সোনার কমলে যেন ফিরায় ভ্রমর। দয়ারু ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরি নামের মালা গাঁথি দিল জগৎ জনে। হারে গৌরাঙ্গ বলি পড়ে ভূমি তলে, শরীর ভিজিল নিতাইয়ের নয়নের জলে। বৃন্দাবন দাস মনে এই বিচারিল, ধরণী উপর কিবা সুমেরু পড়িল। জয় নিত্যানন্দ রায়, জয় নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় জয়। গৌর নিতাই, গৌর হে নিতাই হে, গৌর হে নিতাই হে। নিত্যানন্দ প্রভুকে অবধূত বলা হয় কেন? অবধূত কথাটার অর্থ হলো বর্ণাশ্রম। অবধূতের আরেকটি অর্থ হলো পাগল বা উন্মাদ। অর্থাৎ যে ব্যক্তি সামাজিক নিয়মবিধি তথা 4 বর্ণ ও 4 আশ্রমের সকল নিয়ম আচারের ঊর্ধ্বে, এই অর্থে নিত্যানন্দ প্রভু হলেন অবধূত। অবধূত কথার অর্থ হলো বর্ণাশ্রম আচারের অতীত। যে ব্যক্তি সামাজিক নিয়মবিধি তথা 4 বর্ণ ও 4 আশ্রমের সকল নিয়ম আচারের ঊর্ধ্বে, সেই অর্থে নিত্যানন্দ প্রভু অবধূত। তিনি ভগবানের অবতার। তিনি আমাদের মতো বদ্ধ জীবদের জন্য নির্ধারিত নিয়মবিধির ঊর্ধ্বে। মাঝে মাঝে তার এই আচরণ দেখে লোকে তাকে ভুল বুঝতে পারে। তার আচরণ অত্যন্ত বালক সুলভ। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীবাসঙ্গনে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে এমন লুটোপুটি করতেন যে তার অঙ্গে কাপড় চোপড় প্রায় ঠিক থাকতো না। তিনি শিবানন্দ সেনকে হঠাৎ পদাঘাত করলেন। অদ্বৈত ভবনে খেতে বসে ভাত ছুঁড়ে ফেললেন। জগাই মাদাই তাকে মারতে এলে তিনি তাদেরকে কৃষ্ণ নাম বোধ করতে বললেন। কিন্তু এই ঘটনাগুলি আপাতত দিব্য দৃষ্টিতে বিভ্রান্তিকর হলেও পরিণামে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে দিব্য কৃষ্ণ ভক্তির পরম উল্লাস সঞ্চার করে। কিন্তু এই রকম বিভ্রান্তিকর আচরণ যদি কোনো সংসারবদ্ধ মানুষ করে বসে, তবে তাকে অবশ্যই দণ্ড বা শাস্তি পেতে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাগলাগারদে ভর্তি করানো হয়ে থাকে তাদের। অবধূতের আর একটা অর্থ হলো পাগল বা উন্মাদ। এই ধরনের মানুষ কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলে না, কিন্তু কি যে ভাবে লোকে তা সহজে বুঝতে পারে না। তাই সে কেবল লোকেদের উন্মাদ ও ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভগবান নিত্যানন্দ প্রভু তার উপর যেরূপ আচরণ করুক না কেন, তারই কৃষ্ণপ্রেম জাগ্রত হতো এবং ভক্তিতে আপ্লুত হয়ে তিনি উদ্বেল হয়ে পড়তেন। নিত্যানন্দ প্রভুর লীলা কাহিনী অত্যন্ত চমৎকার ও মধুর। তার কৃপাতে সমাজের সমস্ত অধর্মাচারী ব্যক্তিও আমাদের মতিগতি পরিবর্তন করে
কৃষ্ণ ভক্ততে পরিণত করতে পারেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্ত তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলে নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। জয় নিত্যানন্দ রায় জয় গৌর হরি, নিত্যানন্দ রায় জয় গৌর হরি। মহাবউকে একবার জিজ্ঞাসা করলেন, মহাবউ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আবেদন করছি। মহাবউ বললেন, বলো। নিত্যানন্দ প্রভু, এই রকম দেখলাম যে যারা সন্ন্যাসী, যারা ত্যাগী মানুষ হয়, তারা সব কিছু ত্যাগ করে। উনি গলায় নূপুর, সুন্দরভাবে সোনার হার পড়েছে, পায়ে নূপুর পড়েছে, অত্যন্ত রাজকীয় সাজসজ্জা করে বেরিয়েছেন আর আনন্দ করছেন। এটা কি বৈষ্ণবের লক্ষণ, ত্যাগী মানুষের লক্ষণ? তখন মহাপ্রভু বললেন, দেখো দেখো, তুমি এই ভাবটা দেখো না। মহাপ্রভু বলছেন, দেখো নিত্যানন্দ প্রভু, ওই যে ভাবটা, ওটা দেখো না, দেখলে তোমার অপরাধ হবে। কেন প্রভু? না, আমি যে মহাপ্রভু, ওনার খুব ইচ্ছা ছিল আমাকে সুন্দরভাবে সাজিয়ে, সোনার নূপুর পায়ে পরিয়ে, সোনার হার পরিয়ে, অলঙ্কার পরিয়ে আমাকে সাজাবে আর আনন্দ করবে, কিন্তু আমাকে তো সেটা করতে পারে না। তাই নিজে নিজে সেই ভাবগুলো আনার জন্যে, আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজে পরিধান করেছে সোনার অলঙ্কার করে, আমার আনন্দ দেওয়ার জন্য নিজে ব্যবহার করছে, যাতে করে আমি আনন্দ পাই। তাই এটা ও নিজের জন্য না, ওটা আমার জন্য করছে। তুমি এই ভাবটা কখনো দেখবে না। মহতের কখনো দোষ দেখতে নেই। নিত্যানন্দ তো আমার অগ্রজ, তাই আমার ডান পাশেই সবসময় অবস্থান করেন। আমি গুরু তত্ত্ব বলে জানি। নিত্যানন্দ মহাপ্রভু বলেন গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের মধ্যে কোনো রকম দোষ দর্শন করতে নেই, মহতের কখনো দোষ দর্শন করতে নেই। তাই নিত্যানন্দ প্রভু হলেন জগতের গুরু। নিত্যানন্দ রোহিণী কুমার। নিত্যানন্দ কী করেছেন? যে দয়ারও ঠাকুর নিতাই, পর দুঃখ জানে, হরি নামের মালা গাঁথি দিল জগৎজনে। উনি আগে বুঝতে পেরেছিলেন জগৎজনকে উদ্ধার করার জন্যে আমার কৃষ্ণ প্রেম বিতরণ করতে হবে। তাই অদ্বৈত আচার্য আমাকে আনলেন, সঙ্গে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে জগতে গৃহের, প্রতিটা গৃহের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করো। তাই নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর প্রত্যেকটা গৃহে গৃহে গিয়ে হরিনাম দিলেন। সমস্ত পাপী তাপী যত করিল দলন, দীনহীন জনে কইল প্রেম বিতরণ। সমস্ত পাপী তাপীদের কাছে গিয়ে তাদের দলন করে তাদেরকে প্রেম বিতরণ করল। জগাই মাধাই তার প্রকৃষ্ট উদাহরণ। তাই নিত্যানন্দ রায়, জয় নিত্যানন্দ রায়, জয় নিত্যানন্দ রায়, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় গুরুদেব, জয় গৌর হরি, জয় নিত্যানন্দ মহাপ্রভু কি জয় জয় জয়।